হ্যালো ফ্রেন্ড, আমি মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট অনিতা। আজকে তোমাদের সাথে কিছু মেকআপ টিপস শেয়ার করব, যেটা তোমাদের আপকামিং সিজনের জন্য খুব কাজে লাগবে, তোমাদের কাজের সহায়তা করবে। তো চলো সেরকমই কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। আজকাল কিছু ক্লায়েন্টেরই রিয়েল ক্লায়েন্ট কাজ করার সময় আমাদের বিভিন্ন ধরনের অনেক কিছু মেকআপের ক্ষেত্রে ফেস করতে হয়। যেমন আমাদের যে স্মাইল লাইন, এই স্মাইল লাইনে যখনই আমরা মেকআপ করি, স্মাইল লাইনের মেকআপ হয় উঠে যায়, না হলে পরে মেকআপ ঠিকমতো বসে না। তো সেক্ষেত্রে এটারও কিছু কারণ আছে। তো যখনই তোমরা রিয়েল ক্লায়েন্ট বা আপকামিং ব্রাইডদের তোমরা মেকআপ করবে, তখন তাদের সাথে তোমরা কথা বলে নেবে যে ফেস যেন আপার লিপ এবং চিন যেন হেয়ার রিমুভ করা থাকে। কারণ এগুলো রিমুভ করা না থাকলে পরে যখনই আমরা এর মধ্যে মেকআপ যখন বসাতে যাব, তখনই কি হবে, মেকআপটা লং লাস্টিং হবে না, স্টে করবে না, মেকআপটা উঠে আসবে। আর মেকআপ অনেক সময় ব্লেন্ড ভালো করে না করার ফলে তখনও স্মাইল লাইন থেকে মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং স্মাইল লাইনে যখনই তোমরা মেকআপ ইউজ করবে, তোমাদের বেসটা ভালো করে বসাতে হবে এবং ফাউন্ডেশনও প্রপার তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি ব্লেন্ডার দিয়ে ঠিকমতো প্রপার অ্যাপ্লাই না করো, তাহলে সেক্ষেত্রেও ফাউন্ডেশন উঠে আসতে পারে স্মাইল লাইন থেকে। আর একটা কারণে হয়, যখন অসম্ভব আমাদের স্মাইল লাইন খুব সোয়েট হতে থাকে, সেক্ষেত্রেও মেকআপটা এখানে স্টে করে না। সেক্ষেত্রে তোমরা যখন রিয়েল ক্লায়েন্টের কাজ করবে, তখন তোমরা যদি আইস রাব করে নাও বা ফিটকিরি ওয়াটারে ভিজিয়ে নিও, ডিরেক্ট তোমরা ফিটকিরি ইউজ করবে না। ফিটকিরিটা তোমরা ফিটকিরির যে কিউব হয়, সেগুলো তোমরা ওয়াটারের মধ্যে রাব করে নিয়ে সেটা তোমরা ফেসে অ্যাপ্লাই করবে, ডিরেক্টলি অ্যাপ্লাই করবে না। সো সেক্ষেত্রেও কিছুটা সোয়েট কন্ট্রোল করা যায়। তো আর যেসব ক্ষেত্রে তোমরা রিয়েল ক্লায়েন্টের কাজ করতে যাও, সেক্ষেত্রে ধরো অনেক রিয়েল ক্লায়েন্টের বাড়িতে ধরো কারেন্টের লোডশেডিং, অনেক কিছু প্রবলেম থাকে, বা এসি থাকে না, পাখা থাকে না, তো সেক্ষেত্রেও মেকআপ করার খুব অসুবিধা হয়। তো সেক্ষেত্রে যখনই তোমরা রিয়েল ক্লায়েন্টের কাজ করবে, তখন তাদের হাতের সামনে ফ্যান রাখাটা অবশ্যই জরুরি। সে হ্যান্ড ফ্যানই হোক বা কোনো ফ্যান থাকাটা অবশ্যই জরুরি। ফ্যান না থাকলে তাদের রিয়েল ক্লায়েন্টের গরমকালে তো সোয়েট হতেই থাকবে, এমনি সময় মেকআপ করার পর এই স্মাইল লাইনে ভীষণ সোয়েট হতে থাকে। তো যখনই মেকআপ করার পরে সোয়েট হবে, তখন তোমরা সেই সোয়েটটা কি করে কন্ট্রোল করবে, সোয়েট রেজিস্ট্যান্স তোমাদের কম্প্যাক্ট পাওয়া যায়, সেটা যদি অ্যাপ্লাই করো, সেটা কিছুটা কন্ট্রোল থাকে। এছাড়া যখনই সোয়েট হবে, তখন তোমরা ফ্যান দিয়ে সেই জায়গাটাকে শুকিয়ে নেবে। শুকানোর পরে তারপর সেই জায়গাটা যদি তোমরা কম্প্যাক্ট ম্যাকেরই হোক বা সোয়েট রেজিস্ট্যান্স যে কম্প্যাক্ট আছে, সেটা যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে বেটার রেজাল্ট পাবে এবং তোমাদের মেকআপটাও লং লাস্টিং হবে। তো চলো, আজকের যে ভিডিওটা আমি শেয়ার করলাম মেকআপের, তো তোমাদের কার কতটা হেল্পফুল হলো সেটা তোমরা জানাবে। আর যারা যারা ভিডিওটা ওয়াচ করছো, একটুখানি লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও, যাতে অন্যেরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায়। আর তোমাদেরও কিছু নোটিফিকেশান দেবার আছে। যারা আমার আপকামিং ব্রাইডাল মেকআপ, অফলাইনের ব্রাইডাল মেকআপ মাস্টার কোর্স করতে চাইছো, তারা দেরি না করে ঝটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে তোমাদের ডেটটা কনফার্ম করে নাও। আর ডিটেলে জানার জন্য কল এবং হোয়াটসঅ্যাপ করো। আর যারা সেলফ মেকআপের ক্লাস করতে চাইছো, তারাও দেরি না করে ঝটপট কল এবং হোয়াটসঅ্যাপ করে ডিটেলটা জেনে তোমরা তোমাদের ডেটটা কনফার্ম করে বুকিং করে নাও। তো চলো, আজকের যে মেকআপের টিপসটা তোমাদের শেয়ার করলাম, সেটা তোমাদের কতটা হেল্পফুল হলো, তোমরা যদি রেসপন্স করো, তাহলে আমি আরও কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করার সুযোগ পাবো। তো এক্ষেত্রে বলবো যে তোমরা কমেন্ট সেকশানে জানাও যে আমার টিপসটা তোমাদের কতটা হেল্পফুল হয়েছে এবং কার কতটা কাজের ক্ষেত্রে, আপকামিং কাজের ক্ষেত্রে সুবিধে হলো। তো তোমরা সবাই কমেন্টে জানিও।
তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। নেক্সট আবার অন্য কোনো মেকআপ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব।